তো এটা একটা পুরানো ব্লাউজ, তো এই ব্লাউজ থেকে আমি মাপটা নেব। তো কিভাবে নেব সেটা তোমাদের দেখো। আর এখানে আমি লিখে নিয়েছি চেস্ট, কোমর, বগল, লং, পুট, হাতার লং, হাতার মোহরা। তো এই মাপগুলো আমি এবারে কিভাবে নেব সেটা একটু তোমরা দেখে নাও। তো ফার্স্ট টাইম এইভাবে করবে। তো এখানে হুকগুলো সব ভালো করে লাগিয়ে নেবে। নেওয়ার পরে দেখো একদম কিন্তু এইভাবে করে নেবে। তো তোমাদের কাস্টমার যদি বলে যে আমার এই ব্লাউজের মাপটা একদম ফিটিংস আছে, তো সেই মাপেই করবে। তো প্রথমে দেখো আমি আগে কি করব না, আগে চেস্টের মাপ নেব। তো চেস্টের মাপটা আমি কিভাবে নেব, তো এখানে দেখো, এখানে যে এই বগলের যেটা আছে, এই যে মিডিল বরাবর দেখতে পাচ্ছ, এই যে সেলাইয়ের যে মিডিল বরাবর আছে, তো এই মিডিল বরাবর এইটা ধরবে। ধরার পর এইদিকেও সেম যে মিডিল বরাবর আছে, তো এই মিডিল বরাবর ধরবে। ধরে এইভাবে ধরবে ফিতেটা। ধরার পর দেখো হালকা করে নিচের কাপড়টা টান দেবে, হালকা করে একদম টান দেওয়ার পর কত হচ্ছে আমার এখানে 17.5 হচ্ছে। একটু টান দেওয়ার পরে এই যে 17.5 হচ্ছে, 17.5 হচ্ছে। তাহলে 17.5 এটা দু ভাঁজ করা আছে, তাহলে এটা কত হবে না 17 দুগুণে 34 আর একে 35। তো এখানে 35 নিয়ে নেবে। আর এটা যে আমি যে তোমাদের 4 যোগ করাই, তো আমি সেটা বডি থেকে নিলে 4 যোগ করাই, কিন্তু যখন তোমরা এই ব্লাউজ থেকে মাপটা নেবে তাহলে কিন্তু 4 যোগ করবে না, একদম কিন্তু টোটালি এটা ভাগ করে নেবে 4 দিয়ে। তাহলে এটা 4 দিয়ে ভাগ করলে কত হবে 8.5 2 সুতো। ঠিক আছে, তো এটা টোটালি এটা ভাগ করে নেবে, নিলেই হয়ে যাবে। ব্লাউজ থেকে যখন তোমরা মাপ নেবে তখন কিন্তু চেস্টে যোগ করবে না, তাহলে চেস্টে যা হবে সেটা দিয়ে ভাগ করে নেবে 4 দিয়ে। তো এটা চেস্ট হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে না, কোমরে আসতে হবে। তো কোমরে আসতে গেলে এটা হলো আমার কোমর, এখান থেকে এইটা। তো দেখো এই কোমরটা এইভাবে ফিতেটা রাখবে, রাখার পর কিন্তু এই সেম ভাবে ধরবে। এটা একটু হালকা করে টান দেবে, একটু হালকা করে। তো এখানে দেখো কোমর আছে কত না আমার 15.5। তো 15.5 এটা কত হবে না দু ভাঁজে করা আছে, তো 15.5, তাহলে 15 দুগুণে 30 31। তাহলে কোমর আছে আমার 31। এখানে দেখো তোমরা কিন্তু কোমরের ক্ষেত্রে 4 যোগ করবে, সে ব্লাউজ থেকেই নাও আর বডি থেকেই নাও। তাহলে এটা আমার কোমর আছে 31, তাহলে এখানে আমার 4 যোগ করতে হবে। যোগ করলে কত হচ্ছে, এটা 35 হচ্ছে। এটা 4 দিয়ে ভাগ করবে, তাহলে এটাও কিন্তু সমান আমার ঠিক 8.5 2 সুতো হয়ে যাচ্ছে। দেখতে পেয়েছো তো, এখানে আমার 8.5 2 সুতো। এবার আমার কি করতে হবে না বগল। তো বগলের মোহরাটা আমি কিভাবে নেব দেখো, এইভাবে যে ব্লাউজটা ধরা আছে তোমরা কিন্তু একদম পাপের লেগ সমান করে ধরবে, কোথাও কিন্তু একদম কুচকে থাকবে না। সেম এই যে এখান থেকে যে সেলাইটা গেছে মিডিল থেকে, তো এই মিডিল থেকেই এটা ধরবে। এইটা ধরার পরে দেখো একদম সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দেখে নেবে। এইভাবে দেখো, এইভাবে পুরো এই যে বগলে যে এখান থেকে যে মিডিলটা শেষ হয়েছে সেখান থেকেই। তো এখান থেকে ধরার পর আমার কত হচ্ছে না 7 2 সুতো হচ্ছে। তাহলে 7 2 সুতো মানে কত হচ্ছে আমার এটা 14.5। তাহলে আমার এখানে লিখে নিতে হবে বগল আছে 14.5। ঠিক আছে, তো এবার আমার কি করতে হবে না লং। তো হাতার এই এমনি লংটা তুমি পেছন দিক থেকে নাও,
তো পেছন দিক থেকে তোমরা লংটা নেবে, উল্টে দেবে, দেওয়ার পরে দেখো সেম এইভাবে ধরবে। এই যে মিডিলে যে সেলাইটা গেছে সেখান থেকে এইটা ধরবে, ধরার পরে এইটা আলতু করে টান দেবে। দেখো এটা আমার আছে 13.5, তাহলে আমি এখানে কিন্তু এটা 13.5 নিয়ে নেব। লং আছে আমার 13.5 হয়ে গেছে। তো আমাকে এবার কি করতে হবে না, এখানে কি লেখা আছে পুট। তো পুটটা আমরা কিভাবে নেব এইটা একটু ভালো করে দেখে নাও। তোমরা এইটা বেশি টানাটানি করবে না, পুরো সেম এইভাবে ধরবে। দেখো সেম এইভাবে সোজা করে ধরবে, ঠিকভাবে ধরার পরে যেই সেলাইটা থেকে দেখে নেবে যে এর পুট কতটা আছে। তো এর পুট আছে আমার 11, দেখতে পেয়েছো? তো এখানে পুট আমার কত হবে না 11 পুট আছে। তারপরে কি করতে হবে না, আমাদের হাতার লংটা নিতে হবে। তো হাতার লংটা আমরা কিভাবে নেব, তো এখান থেকে দেখো আমার হাতার লংটা এইভাবে ধরবে, এই যে মিডিল থেকে একদম সোজা। তাহলে আমার হাতার লং আছে 9। এবার হাতার মোড়া তোমরা এটা 10ও হতে পারে, কারো 12 হতে পারে, যে যেমন লম্বা হিসাবে কিন্তু হাতার মাপটা নিয়ে নেবে। তো এখানে দেখো হাতার মোড়াটা এইভাবে ধরবে, একদম ধরার পর আমার হাতার মোড়া আছে 5, বুঝতে পেরেছো? তো এখানে 9-এর জায়গায় 10ও হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে যেমন, আর এই 5-এর জায়গায় 6, 7 যেমন হতে পারে। তো পুটটাও অনেকে 13 হয়, 12 হয়, 14 হয়, পুটটাও কিন্তু ভালো করে মেপে নেবে। তাহলে এখানে পুট হচ্ছে 11। তাহলে আমার এখানে একবার পয়েন্টটা একবার দেখে নিচ্ছি, এই পয়েন্টটা তোমরা কিভাবে নেবে। তো এই পয়েন্টটা দেখো ঠিক এই মিডিল থেকে ধরবে, ধরার পরে কিন্তু এই যে পয়েন্ট আছে আমাদের, যে মিডিল যে সেলাইটা আছে, তো এইটাই হলো আমাদের এখানে পয়েন্ট। তাহলে আমাদের এই পয়েন্টটা দেখতে গেলে একটু ভালো করে ধরতে হবে। ধরার পরে দেখো এখানে আমার কত হচ্ছে না 9। দেখো এই পয়েন্টটা কিন্তু একবার এইভাবে দেখে নেবে, এখানে হচ্ছে আমার 9 হচ্ছে 9। তাহলে পয়েন্ট আমাদের কোনটা, যে এই যে মিডিল বরাবর গেছে, তো এইটা কিন্তু এখান থেকেই এটা ধরবে, এই মিডিল থেকে কিন্তু এটা ধরবে, ধরলেই কিন্তু পয়েন্টের মাপটা বেরিয়ে যাবে। আমাদের এইভাবে ধরবে, ধরলেই দেখো 9। এটা একটু হালকা করে টেনে নেবে, এই যে পয়েন্টের মাপ হচ্ছে 9। তো আজকের এইটা তোমাদের আমি ভালো করে বলে দিলাম। তো যখনই তোমরা সেলাই করবে এই মিডিলগুলো দেখে নেবে, এইখানের মিডিলটা দেখে নেবে। হ্যাঁ, এইগুলো দেখার পরেই কিন্তু তাহলে কিন্তু ভালো হবে। আর এই মাপগুলো কিন্তু যখন তোমরা কাটিং করবে, এই মাপগুলো দেখে কাটিং করার পরে ব্লাউজটা রেডি হয়ে গেলে তখনও কিন্তু আরেকবার ভালো করে এইটা মেপে আবার একবার ব্লাউজটা মেপে দেখাতে হবে, আর তারপরে কিন্তু কাস্টমারকে দেবে, তাহলেই কিন্তু ঠিকঠাক হবে। তো আজকে কতটা বুঝতে পেরেছো জানি না, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না বুঝতে পারো একবার দেখে তো বারবার দেখবে, এটা কিন্তু দেখলেই বুঝতে পেরে যাবে যে কিভাবে আমি মাপটা নিলাম। তো এইভাবে যদি মাপটা নাও তাহলে কোনো অসুবিধা হবে না। তো চলো নেক্সট ভিডিওয় কিন্তু আমি এটা কাটিং করে দেখাবো, আর তার জন্য কিন্তু এই কাপড়টা আমার রেডি আছে। তো এটা নেক্সট ভিডিওয় কাটিংটা দেখাবো, তোমরা অবশ্যই দেখে নেবে। এই মাপ দিয়েই কিন্তু কাটিং করব, আর এই মাপ দিয়েই সেলাই করব। তো সেলাইটাও আমি দেখিয়ে দেবো। তো আমি ধাপের পর ধাপ দেখাবো, একসঙ্গে দেখাবো না, তাহলে তোমরা বুঝতে পারবে না। তো আজকে আমি মাপটা দেখালাম, তোমরা অবশ্যই কিন্তু ভালো করে এইভাবে মাপটা নিয়ে নাও। তোমাদের যে যেমন ব্লাউজ আছে সেই হিসাবে একই মাপই হবে, শুধু হয়তো এইগুলো একটু বাড়বে, সেইটা দেখে নিতে পারো। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।